আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে। ভিন্নধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা। আজকে দেখাবো ইঞ্জিনের শক্তি কম হওয়ার কারণ কি, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। ইঞ্জিনের শক্তি কম হওয়ার কারণ অনেকগুলোই। আমি এর ভিতর থেকে কয়েকটি কারণ বের করছি অথবা আমি নিজে পাইছি, এগুলো আপনাদের শেয়ার করতেছি এক একটা করে। চলুন শুরু করি। প্রথম এক নাম্বার হলো ফুয়েল পাম্প বা ফুয়েল লাইনে বাতাস থাকলে অথবা ফুয়েল পাম্পে বাতাস ঢুকলে এই জন্য ইঞ্জিনের শক্তি কম হইতে পারে। আচ্ছা, 2 নম্বরে আসি, ফুয়েলের ভিতরে যদি পানি ঢোকে তাহলেও কিন্তু ইঞ্জিনের শক্তিটা কম হইতে পারে। এরপরে 3 নম্বরে আসি, ডেলিভারি বাল্বে যদি ঠিকমতো কাজ না করে। এরপরে 4 নম্বরে আসি, নজেল বাল্ব লিক করলে অথবা ঠিকমতো কাজ না করলে। 5 নম্বরে আসি, ফিল্টার থেকে অথবা যে ফিল্টারটা আমরা বলি এই ফিল্টারগুলো যদি জ্যাম হয়ে যায় অথবা ফিল্টারে যে সেকনির মতো যে জিনিসটা থাকে এটার ভিতরে যদি আমার জ্যাম হয়ে যায় কোনো ময়লা দ্বারা, তখন তো কিন্তু এইটা ইঞ্জিনের যে শক্তিটা কম হইতে পারে। আচ্ছা, এরপরে যদি আসি আপনার মোবিল যেটারে বলি আমরা, এই মোবিল যদি ঠিকমতো কাজ না করে। এরপরে আসি গভর্নর ঠিকমতো কাজ না করলে। আচ্ছা, এরপরে আসি এয়ার ক্লিনার জ্যাম হলে। তারপরেরটা আসি পিস্টন রিং লিক করলে। এরপরে আসি পিস্টন ঠিকমতো যদি নাড়াচাড়া না করে, জ্যাম যদি হয়ে যায়। এরপরে আসি ইঞ্জিনের ভিতরে যে বাতাসটা ঢোকে বের হয়, এই বাতাসটা এয়ার ক্লিন যে থেকে বের হয় এই ঢোকে, এই বাতাসটা যদি ঠিকমতো আপ ডাউন না হয় তখনও এই সমস্যাটা হতে পারে। আচ্ছা, যাই হোক, এরপরে আসি সব সিলিন্ডারগুলো যদি ঠিকমতো কাজ না করে। আচ্ছা, এরপরে আসি এক্সজস্ট দ্বারা যদি এক্সজস্ট লাইনে জ্যাম হয় তখনও ইঞ্জিনের শক্তিটা কম হইতে পারে। তো ইঞ্জিনের শক্তি কম হওয়ার কারণগুলো আমি এই কয়েকটাই পাইছি, আরও অন্য বহু আছে, কিন্তু এই কয়েকটাই আমি আপাতত তুলে ধরলাম। যদি ভিডিওটা বড় করি তাহলে অনেক লং হয়ে যাবে, এজন্য আমি শর্টকাটের ভিতরে বললাম। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।